ট্যানজেন্ট রুল, হ্যাঁ এমসিকিউ এর জন্য মনে রাখবো। তাহলে এখানে হবে বি মাইনাস সি, এরপরে বি প্লাস সি কট হবে, বাকি অ্যাঙ্গেলটা অর্ধেক। 3 নাম্বার বাকি আছে কি, তো সি মাইনাস এ সি প্লাস এ কট হচ্ছে বি বাই। লিখেছো? তাহলে 47 এর 1 নাম্বার কি বুঝতে পেরেছো? a equal to 3, b equal to 4 আর হচ্ছে c equal to 5। আমরা জানি a equal to হচ্ছে কি b cos c প্লাস হচ্ছে কি c cos a। এখানে অ্যাঙ্গেল গুলো যদি আমরা দেখি a আর b এর কম্বিনেশন, তার মানে c equal to হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ c cos b হবে। তো c equal to কত হবে, আমরা c দিয়ে কোনটা দিয়ে শুরু করব, দেখো এখানে 4 cos a cos b অ্যাঙ্গেলটা দেওয়া আছে, অ্যাঙ্গেল a আর b দেওয়া আছে। তো a আর b দেওয়া থাকলে a cos a আর পরটা কি হবে b, সরি উল্টা লিখে ফেলছি, a cos b তারপরে হচ্ছে b cos a। এখন ভ্যালুগুলো বসাই, c হচ্ছে কত 5, a হচ্ছে কত 3 cos b আর b হচ্ছে কত 4 cos a। এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, 4 cos a 3 cos b equal to 5, 1 নাম্বার অপশন ঠিক আছে। cos c বাই 2, cos c বাই 2 কি হবে, এরপরে হচ্ছে 10 a মাইনাস c বাই 2 আছে। 3 নাম্বারটা আমরা করি, মাঝখানেটা এখনো করা হয়নি আমাদের। এটা কি হবে বলো দেখি, a মাইনাস c ডিভাইড বাই a প্লাস c আর cot হচ্ছে কি b বাই 2। a হচ্ছে কত 3, c হচ্ছে 5, তারপরে এখানে কত কত আসে, -1/4 আসে। তো 3 নাম্বারটা মেরে, এটা আনসার কি ছিল, আনসার শিট করা ছিল তোমাদের, চাইতে বলছিলাম তোমরা চাওনি। গ্রুপে দিয়েছি। আচ্ছা, এটা জানি কিনা আমরা, সবার লেখা শেষ। এটা আসে কত -1/4 আসে, cot b বাই 2 প্লাস, কোশ্চেনে দেওয়া আছে প্লাস দেওয়া আছে, মানে এটা হবে না। বাট মাঝখানেটাও আমাদের জানা দরকার, কারণ এইটাই এমসিকিউ তে না লাগলেও পরেরটা থেকে পরের গুলোতে আমাদের জানতে হবে। তার মধ্যে ঢাকা বোর্ডেই তো আসছে 48 নাম্বার। দেখো এখানে cos এর ফর্মুলা কি, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 2b।
2bc প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 2bc ইকুয়াল টু 2 cos স্কয়ার a বাই 2। তাহলে cos স্কয়ার a বাই 2 ইকুয়াল টু কি হবে? উপরে দেখো, উপরে লিখতে পারি হচ্ছে b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, আর নিচে হবে 4bc। উপরে আমরা লিখতে পারি হচ্ছে a প্লাস b প্লাস c, আর একটা লিখতে পারি হচ্ছে b প্লাস c মাইনাস a। লেখা ঠিক আছে? 2s আর পরটা হচ্ছে 2s মাইনাস 2a, বুঝিনি কেন? নিচে কিন্তু abc লিখি না, নিচে কি কিন্তু 4bc হবে। 2 এই যে ডিভাইড করলে নিচে 4 হবে। b প্লাস c কত হবে? 2s মাইনাস a মাইনাস a 2a। a প্লাস b প্লাস c হচ্ছে 2s পেরিমিটার, s হচ্ছে সেই পেরিমিটার। ঠিক আছে, সবাই ক্লিয়ার, বুঝতেছি? তাহলে এখানে থাকে কত? 2s আবার 2 ইনটু কি s মাইনাস a 4bc, 4 4 কাটা, তো s ইনটু s মাইনাস a ডিভাইড বাই হচ্ছে কি bc। তাহলে শুধুমাত্র cos a বাই 2 কত হবে? রুট ওভার s ইনটু s মাইনাস a ডিভাইড বাই হচ্ছে bc। তাহলে সেম ভাবে cos b বাই 2 কি হবে বলো তো? এটা প্যাটার্ন দেখে বলো। s ইনটু s মাইনাস b, যখন a এখানে a, বাকি দুটো হচ্ছে নিচে, এখানে হবে কি ca, আর cos তাহলে c বাই 2 কি হবে? ডিভাইড বাই হচ্ছে a। তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 1 মাইনাস কি cos স্কয়ার থিটা। তাহলে sin a বাই 2 কি হবে? রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার a বাই 2, 1 মাইনাস cos স্কয়ার a বাই 2 কি s ইনটু s মাইনাস a ডিভাইডেড বাই হচ্ছে কি bc। bc মাইনাস হচ্ছে s স্কয়ার প্লাস হচ্ছে কি s a। তারপরে এরপরে কি করা যায় বলো? এখানে তো সবই আছে a b c। cos স্কয়ার a বাই 2 s ইনটু s মাইনাস a ডিভাইড বাই হচ্ছে bc। তো কি করা যায়? হ্যাঁ, করা যাবে? না, আমি আসলে নিজেও আসলে ভুলে গেছি কি করতে হবে। s এর ভ্যালু আসলে কথা, এখানে বিসি, এখানে বিসি, এখানে এ, একে লেখা যায় কি বিসি মাইনাস এস স্কোয়ার প্লাস এস হচ্ছে 2s মাইনাস বি মাইনাস সি, লেখা যায় না? লেখা যায়? হ্যাঁ, এবার হবে মনে হচ্ছে। তাহলে প্রথমটা হচ্ছে 2s স্কোয়ার মাইনাস এস বি মাইনাস এস সি ডিভাইড বাই হচ্ছে বিসি। তাহলে থাকবে হচ্ছে একটা এস স্কোয়ার থাকবে, এরপরে কি বলো মাইনাস এস বি
মাইনাস এসসি আর হচ্ছে প্লাস কি বিসি ডিভাইডেড বাই হচ্ছে বিসি। প্রথম দুটো থেকে যদি আমরা এস কমন নিই কি হবে, এস মাইনাস বি, পরের দুইটা থেকে সি কমন যাবে, থাকবে কি নিচে হচ্ছে বিসি। তো এখানে থাকতেছে এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে বিসি। কিসের ভ্যালু এটা বলো দেখি, এ বাই টু। তার মানে কি এখানে কোনো কি নাই, মানে এ নাই, সাইন এ বাই টু হচ্ছে এস মাইনাস বি এস মাইনাস সি আর নিচে ওই দুইটাই হচ্ছে কি প্রোডাক্ট। তাহলে সেম ভাবে বলো দেখি সাইন বি বাই টু কত হবে, সি। এই তো বুঝতে পারছো, বাকি তিন নাম্বারটা আমি লিখলাম না। এগুলো মুখস্থ করে ফেলবে, এমসিকিউতে যদি আসে তাহলে ঠিক আনসার করবে। এটা এই যে আমরা হচ্ছে এখানে পিসি এখানে পিসি আর এখানে কি আছে, তো আমরা যেটা জানি যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2s, তাহলে a কত হবে 2s মাইনাস বি মাইনাস, সবগুলোকে বি আর সি তে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন যদি যদি কোনোদিন 10 আসে, 10 এর গুলা সাইন কে কস দিয়ে ডিভাইড করে কি বের করে নিবা, মানে সবগুলো শেখার দরকার নাই। একটা তাহলে দেখো 10a/2 কি হবে, সাইন কে কস দিয়ে ডিভাইড করতে হবে, করলে কি হবে, আর কি কি থাকবে, বিসি বিসি কি বাদ যাবে, এস মাইনাস বি এস মাইনাস সি, সাইন তো উপরে থাকবে, আর নিচে থাকবে হচ্ছে হলো কি এস ইন্টু এস মাইনাস হচ্ছে এ। তাহলে প্যাটার্নটা বুঝতেছো, এ বাই টু যখন তখন নিচে নিচে এস ইন্টু এস মাইনাস এ, বাকি হচ্ছে উপর অপর দুইটা। তাহলে 10b/2 কত হবে, এস ইন্টু এস মাইনাস সি এস মাইনাস এ, আর নিচে হবে এস ইন্টু বি, বি হবে। আচ্ছা, টেনটা মনে না রাখলে হবে, সাইন কস যদি মনে থাকে তখন টেনটা আমরা ডিভাইড করে বের করতে পারবো। তাহলে ফর্মুলা অনুযায়ী এখানে যে 2 নাম্বার অপশন ছিল cos c/2, cos c/2 মানে কি হলো s ইন্টু s মাইনাস সি ডিভাইড বাই কি এবি, এই যে এটা। তো এখানে সাইড গুলো দেওয়া ছিল কি 3 4 5, সেমি পেরিমিটার কত হবে 6 না, s হচ্ছে 6, 3 প্লাস 4 প্লাস 5, এই তিনটা প্লাস করে কত আসে 12, সরি তাহলে 2 দিয়ে ডিভাইড করলে 6, 6 মাইনাস সি, সি হচ্ছে কত 5, আর এবি এবি মাল্টিপ্লাই করলে কত হয় 3 ইন্টু 4 কত আসে 1/√2। হ্যাঁ, তার মানে c/2 হচ্ছে কত 45 ডিগ্রি, সি হচ্ছে কত 9 ডিগ্রি। ওটা দরকার নাই, অ্যাঙ্গেল বের করতে গেলে হুম, না এগুলো অ্যাডমিশনে লাগবে এগুলো, এমনিতে ম্যাথ আসবে না বা কোনো, এগুলো ফর্মুলা হিসেবে অ্যাডমিশনের কিছু অল্প কিছু ম্যাথ আছে না লাগা যায়, সিকিউতে তোমাদের লাগবে না। শেষ লেখা, শেষ ত্রিকোণমিতিক এমসিকিউ শেষ। পরে